ওয়ালাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। হ্যাক টু লিভ কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে লিনাক্সের খুবই পপুলার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভালনারেবিলিটি, যার নাম হচ্ছে শেল শক। সো এটা হচ্ছে আজকে প্র্যাকটিক্যালি কিভাবে এক্সপ্লয়েট করা যায় দুইভাবে, অটোমেশন এবং হচ্ছে ম্যানুয়াল, দোনোটাই আমরা দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স। সো চলুন আমরা শুরু করি। এর আগে হচ্ছে জেনে আসি আমি কে। আমি হচ্ছি মিনহাজুল তাইভিন, হ্যাক টু লিভের ব্যাচ 5 এর একজন স্টুডেন্ট। বর্তমানে অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করছি এবং আমি শিখছি বর্তমানে। আমি এখনও জুনিয়র এবং আমি আপনাদেরকে যা শিখছি তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে শিখাচ্ছি। সো আপনারা আমাকে ফলো করতে পারেন, সিম্পলি গুগলে আমার নামটা সার্চ করেন, মিনহাজুল তাইভিন, হিট এন্টার। এই যে আমার হচ্ছে সব চলে আসছে, আমার আইডেন্টিফায়ার। এখানে হচ্ছে আমার ফেসবুক আইডি প্লাস হচ্ছে পেজ, পিন্টারেস্টের মিডিয়াম, আমার ইউটিউব চ্যানেল, আর হচ্ছে মিডিয়াম আমার। লিঙ্কডিনটা আসে না, কারণ হচ্ছে লিঙ্কডিন হচ্ছে আমার অন্য নামে। এখানে হচ্ছে আমার ছবি দেওয়া আছে, এটা অনেক পুরনো একটা ছবি, 7 মান্থস এগো। সো এই হচ্ছে আমার ছোট পরিচয়। আপনারা চাইলে আমাকে লিঙ্কডিনে ফলো করতে পারেন। এই যে এটা হচ্ছে আমার লিঙ্কডিন আইডি, মিনহাজুল আবেদিন দিয়ে, কারণ এটা হচ্ছে আমার পাসপোর্ট নেম ওজন্য। আর সো আমরা হচ্ছে লিঙ্কডিনেও খুব ভালো কন্টেন্ট দেই। সো আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। সো চলুন ভিউয়ার্স, আমরা শুরু করি আমাদের আজকের ল্যাব। সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের টার্গেটটা নিয়ে নিব। আচ্ছা, এটা বলার আগে হচ্ছে আমি ছোট করে একটু ডিসক্রাইব করে দিই শেল শকটা কী জিনিস, না হলে হচ্ছে আপনারা বুঝবেন না। চলেন। এটা হচ্ছে একটা নোট কিপিং টুলস হুইচ ইজ অবসিডিয়ান। আমার কাছে ভালো লাগে পার্সোনালি, আমি ইউজ করি। আপনারা চাইলে নোশন ইউজ করতে পারেন, আরও অনেক কিছুই আছে। সো আমি যদি একটু জুম আউট করে নেই এখান থেকে, সরি জুম ইন আপনাদের বোঝার জন্য। শেল শকটা আসলে কি? শেল শকটা হচ্ছে আপনার 2014 সালে পাওয়া একটি লিনাক্সের ভার্নাবিলিটি, যেটা হচ্ছে সর্বপ্রথম পাই হচ্ছে আপনার আম, এই যে ওনার নাম স্টিফেন চেজলাস। স্টিফেন চেজলাস নামে একজন ব্যক্তি 12 সেপ্টেম্বর 2014 সালে প্রথম খুঁজে পায় এবং পরবর্তীতে সেটা 24 সেপ্টেম্বর 2014 সালে পাবলিকলি ডিসক্লোজার করা হয়। সো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাটাকারকে রিমোট অরবিটারের মাধ্যমে হচ্ছে ব্যাশের যে কমান্ড ইনজেকশন আছে ওটার মাধ্যমে হচ্ছে আমরা রিভার্স শেল নিতে পারি, প্লাস ভিকটিমের এই আপনার ভিকটিমের মেশিনে হচ্ছে দেখতে পারি যে কি কি সেন্সিটিভ ডাটা রয়েছে। সো ব্যাশটা কি আপনারা সবাই জানেন, ব্যাশ হচ্ছে একটা নিক্স শেল। এটা হচ্ছে একটা পার্ট অফ জিএনইউ প্রজেক্ট। জিএনইউ হচ্ছে আপনার জিএনইউ টুল কিট আছে, যেটার সাথে হচ্ছে কোলাবরেট করে লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলো একসাথে আম, একসাথে ক্রিয়েট করা হয়েছিল আর কি। সো আপনারা দেখতে পারবেন কোন একটা সিস্টেমে গেলে দেখবেন জিএনইউ অবলিক লিনাক্স অনেক এনম্যাপের মধ্যে দেখা যায়, এই এনম্যাপ রেজাল্টে। সো এটা হচ্ছে জিএনইউ টুলকিটের একটা পার্ট, যেটা হচ্ছে লিনাক্সের সাথে পরবর্তীতে ওনারা একটা অপারেটিং সিস্টেম তৈরি করে। So, shell shock vulnerability caused by a vulnerability in bash, whereby bash mistakenly executes trailing commands after a series of characters. এটা বেসিক্যালি হচ্ছে ব্যাশ, আপনার ব্যাশ যে আছে আপনার, মানে ব্যাশ যে ল্যাঙ্গুয়েজ আছে ওখানে যে কমান্ড লাইনের আপনার মিস ইউজ করে আর কি, মানে কমান্ড যে মিস ইউজ করে হচ্ছে ইনজেক্ট করে আপনার বিভিন্ন শেল হচ্ছে নিতে পারে আর কি অ্যাটাকাররা। সরি গাইস, আমি ভালো করে বুঝাতে সক্ষম হচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে গেলে আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন জিনিসটা। সো আপনার ব্যাশটা হচ্ছে নিক্সেরই একটা পার্ট, যেটা হচ্ছে আপনার লিনাক্সে হচ্ছে আপনার কাজ করে কমান্ড লাইনে। সো কিভাবে কাজ করে আপনার, কিভাবে হচ্ছে আমরা এক্সপ্লয়েটটা করতে পারবো, এটা হচ্ছে আপনার, আমরা জানি বেশিরভাগ যারা ওয়েব সার্ভার রান করে, বেশ কিছু ওয়েব সার্ভার জনপ্রিয় আছে। এর মধ্যে হচ্ছে আপনার অ্যাপাচি ওয়েব সার্ভার সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমান ওয়ার্ল্ডে। অ্যাপ্রক্সিমেটলি 80% হচ্ছে অ্যাপাচি ওয়েব সার্ভার রান করে, যেটা হচ্ছে লিনাক্স এবং মাইক্রোসফট আইআইএস উভয়টাতেই রান করে। সো ওটারই হচ্ছে একটা পার্ট সিজিআই, হুইচ ইজ কমন গেটওয়ে ইন্টারফেস স্ক্রিপ্ট। এটা হচ্ছে অ্যাপাচি হচ্ছে মানে অ্যাপাচিতেই রান করে। সো এই সিজিআই এর একটা স্ক্রিপ্ট আছে, ওটা হচ্ছে আমরা আপনার কমান্ড ইনজেকশনের মাধ্যমে এক্সিকিউট করে হচ্ছে আমরা ওই ভিকটিমের মেশিন থেকে সেন্সিটিভ ডাটা এবং রিভার্স কানেকশন নিতে পারবো রিমোটলি। সো সিজিআই যদি না বুঝেন সেটা কিভাবে কাজ করে, সিজিআই হচ্ছে আপনার কাজ করে যেটা ওয়েব সার্ভারেই রান করে। এটা হচ্ছে আপনার এই কমান্ড, সরি, যে এই টার্মিনালটা আছে ওখানে আমরা কোনো কমান্ড যদি টাইপ করি, ওটা ডিরেক্ট ওয়েব সার্ভার থেকে হচ্ছে কি ক্লায়েন্টের কাছে নিয়ে এসে শো করে। যেমন সাপোজ আমি যদি বলি, আমরা অনেক সময় লিনাক্সের মধ্যে দেখি ডেট লিখি, ডেট লেখার কারণে আমাদেরকে যে টাইমটা শো করে ওটা হচ্ছে ওই যে ওয়েব সার্ভার থেকে এই সিজিআই এর মাধ্যমে হচ্ছে নিয়ে আমাদেরকে শো করে। সো এখানে এক্সপ্লয়টেশনটা আমি দিয়ে রাখছি, আপনারা চাইলে এইভাবে নোট কিপিং করতে পারেন, খুবই হেল্পফুল আর কি। সো চলুন আমরা ডিরেক্ট এক্সপ্লয়টেশনে চলে যাই। সো আমরা ল্যাবে আবার চলে আসলাম।
আমরা সর্বপ্রথম আমাদের টার্গেট আইপিটি নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের টার্গেট আইপি, আমরা কপি করে নিব। সর্বপ্রথম হচ্ছে আমরা nmap স্ক্রিপ্টটা চালাবো। ডিফল্ট একটা স্ক্রিপ্ট আছে যেটা হচ্ছে টপ যে 1000 কমন পোর্টসগুলো আছে ওগুলোর মধ্যে যেগুলো ওপেন আছে ওগুলো শো করে। সো আমরা আমাদের আইপি পেস্ট করে দিচ্ছি, এন্টার। সরি, আমি হচ্ছে একটু কারেক্ট করে লিখি, nmapটা বানান ভুল করছি, রাইট। আমি হচ্ছে টার্মিনালটা একটু জুম করে নিই দেখার জন্য, আপনাদের দেখার সুবিধার্থে। দেখুন এখানে হচ্ছে পোর্ট 80 রান করছে। আমরা জানি ওয়েব সার্ভার পোর্ট 80 এবং এসএসএল সার্টিফিকেট সহ 443 তে রান করে। সো আমরা যদি একটু মোজিল্লাতে গিয়ে দেখি যে আসলে এখানে কি রান হচ্ছে। সো আমরা যদি http আমাদের আইপি যদি আমরা ভিজিট করি টার্গেট আইপিতে, দেখুন এখানে একটি ওয়েব পেজ আছে হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন। সো আমি যদি একটু জুম আউট করার চেষ্টা করি, এটা বেশি জুম ইন হয়ে আছে, রাইট। এই যে দেখেন এখানে ছোট্ট করে একটা লেখা আছে, দি ওয়েবসাইট উইল বি অনলাইন ইন 0 ডে 22 আওয়ার্স, এর মধ্যে সামথিং মিনিট এর মধ্যে হচ্ছে এটা আবার ঠিক হবে। সো আমরা যদি এটার পেজ সোর্সটা একটু ওপেন করি, কন্ট্রোল ইউ দিলে আপনারা পেজ সোর্সটা দেখতে পাবেন। দেখেন এখানে যে মূল স্ক্রিপ্টটা আছে বডিতে, যারা প্রোগ্রামিং ভালো বুঝেন ওরা বলতে পারবেন। সো দেখুন এখানে সিজিআই এর একটি স্ক্রিপ্ট আছে হুইচ ইজ গেট টাইম ডট সিজিআই। ওই যে আমরা যে টাইমটা দেখছি ওটা ট্রু হলে আপনার কি এটা আবার চালু হবে। সো আমাদের দরকার হচ্ছে এই স্ক্রিপ্টটা, এটার থ্রুতে হচ্ছে আমরা ভিকটিমের ইনিশিয়াল অ্যাক্সেসটা নেওয়ার চেষ্টা করবো। তো চলুন আমরা একটু দেখে আসি কিভাবে। আমরা হচ্ছে nmap-এর আরও একটি কমান্ড আছে, আমি একটু ক্লিয়ার করে নিই, ওটা আমি একটু চালাবো, আমি একটু মনে করে নিই। nmap একটা স্ক্রিপ্ট আছে শেল শকের। আপনারা স্ক্রিপ্টিং যে আছে আপনার গুগলে সার্চ করলে পাবেন nmap স্ক্রিপ্টিং, ওখানে হচ্ছে আপনারা সব দেখতে পারবেন আর কি। যা যা স্ক্রিপ্ট আছে এগুলো আপডেট করা হয় ওদের ডাটাবেজে। সো এটা হবে যে স্ক্রিপ্ট, আমি যদি ভুল না করে থাকি, স্ক্রিপ্ট http, এরপর হচ্ছে শেল শক। আমরা হচ্ছে স্ক্রিপ্টের আর্গুমেন্টসগুলো দেখব। হবে হচ্ছে এ আর জি এস আর্গুমেন্টস। আমরা হচ্ছে আপনার এটা এই যে আপনার এইচটিটিপি যে নামটা আছে শেল শক ওটা দিয়ে দিব, ইনভার্টেড কমার মধ্যে দিব, ইনভার্টেড এইচটিটিপি হাইপেন শেল শক। আমরা হচ্ছে টার্গেট ইউআরআইটা দিয়ে দিব, ইউআরআই সমান একটা স্ল্যাশ দিব। আমরা যে ইয়েটা দেখছি এখান থেকে, এই যে এটা কই গেল, আচ্ছা কেটে দিলাম, না আছে মেবি, আচ্ছা এটা কেটে দিই, আচ্ছা এখন আসবে, রাইট। এই যে এটা যেটা দেখছি আমরা, এই যে এটা কপি করে এনে সিম্পলি আমরা দিয়ে দিব গেট টাইম, কপি পেস্ট, ওকে। এরপর হচ্ছে আমরা ইনভার্টেড কমাটি ক্লোজ করে দিব। আমাদের হচ্ছে যে যে টার্গেট ইয়েটা আছে আইপিটা, ওটা আমাদের টার্গেটটা আমাদের দিয়ে দিব এখানে কপি করে পেস্ট। এখন আমরা এন্টার ক্লিক করব। কি ভুল করছি, ওহ আবার হচ্ছে আমি নেমটা ভুল করছি nmap-এর, সরি ফর দ্যাট। আপনারা একটু বি কেয়ারফুল থাকবেন। nmap, ওকে রাইট, হিট এন্টার, এক্স্যাক্টলি গ্রেট। আমি একটু জুম আউট করার চেষ্টা করি এখানে, দেখি স্পষ্টভাবে কি লেখছে। দেখুন ভিউয়ার্স এখানে পোর্ট 80-তে এইচটিটিপি শেল শক ভালনারেবল আছে বলতেছে। এটা হচ্ছে একটি ভালনারেবিলিটি যেটা হচ্ছে আপনার 2014 সালের এই নম্বর সিবিটা কমন ভালনারেবিলিটি এক্সপোজারে মানে লিপিবদ্ধ হয়েছিল। সো এটা হচ্ছে দিস অ্যাপ্লিকেশন মাইট বি এফেক্টেড বাই ভালনারেবিলিটি নোন অ্যাজ এ শেল শক। এটা আমাদেরকে nmap-এ বলেই দিছে যে এটা মাইট বি ভালনারেবল, তার মানে এটা আমরা এইভাবে চেক করতে পারি যদি ভালনারেবিলিটি থাকে। সো এটা কিভাবে করে, এটা হচ্ছে কমান্ড ইনজেকশনের মেলিসিয়াস কমান্ড ইনজেকশনের ইনজেক্ট করে কোথায়, এইচটিটিপি হেডারে। এইচটিটিপি হেডারে হচ্ছে আপনার কমান্ড ইনজেকশন করে হচ্ছে আমরা সেন্সিটিভ ডাটাগুলো নিয়ে আসতে পারি ভিকটিমের মেশিন থেকে, প্লাস হচ্ছে আপনার এটার নাম কি, কোনো রিভার্স শেল আপলোড করে, ব্যাশ শেল আপলোড করে হচ্ছে আমরা রিভার্স কানেকশন নিতে পারি। সো এটা ডিসক্লোজার ডেটও বলে দেওয়া আছে, আপনারা একটু চেক করবেন কাইন্ডলি। সো নেক্সট হচ্ছে আমরা এটার এক্সপ্লয়টেশনে চলে যাই, দেখি ক্লিয়ার করে দেই টার্মিনালটা। আচ্ছা এরপর হচ্ছে আমরা যেহেতু ওটার পাইছি, আমরা সিম্পলি গুগলে সার্চ করব। আমি আগে সার্চ করেছিলাম যেটা কারণে আসছে। সো আপনারা সিবি করে সার্চ করবেন, সিবি নাম দিয়ে। অনেক কিছুই আছে, আপনারা চেক করতে পারেন এখানে। গিটহাবের একটি আছে যেটা সবচেয়ে ভালো, মানে পপুলার আর কি।
খুব ইজি আর কি, ওখানে সব কিছু দেওয়া আছে। আচ্ছা, আমি যদি এখানে একটু গিটহাব লিখে সার্চ করি তাহলে হয়তো বা আসবে গিটহাব, শেল শক, গিটহাব, অনেকগুলোই আসছে বেসিক্যালি। আপনারা একটা একটা করে চেক করবেন, আমি একটু চেক করি যেটা ভালো হয়। অনেক সময় লাগছে, বুঝলাম না কি সমস্যা। এটা দেখি, রাইট, এটার মাধ্যমে হচ্ছে আপনারা করতে পারবেন। এটা একটা অটোমেটেড টুলস ক্রিয়েট করে রাখছে। এটা সিম্পলি আপনারা ইউআরএলটা গিট ক্লোন করে হচ্ছে আপনাদের কালিতে ইনস্টল করে এখানে ইউসেজ দেওয়া আছে আপনারা কিভাবে ইউজ করবেন। সো খুবই সিম্পল। সো আমরা হচ্ছে এখন ম্যানুয়ালি করার চেষ্টা করব বার্ব সুইটের মাধ্যমে। সো চলুন ভিউয়ার্স, ওটা কিভাবে করি আমরা একটু দেখে আসি। আমরা হচ্ছে আমাদের মজিল্লাটি ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে আমরা আমাদের এই পেজটাতে চলে আসব যেটা পোর্ট 80 ছিল। সো আমরা হচ্ছে আমার এখানে বার্ব সুইট কিন্তু প্রক্সি কনফিগার করা আছে অলরেডি। সো আপনাদেরটাতে আপনারা কাইন্ডলি কনফিগার করে নেবেন। বার্ব সুইট নিয়েও বিশাল আলোচনা আছে, আপনারা কখনো চাইলে নিয়ে আসতে পারি, আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে হচ্ছে নিয়ে আসবো। বার্ব সুইটটা অন করে এখানে হচ্ছে আপনারা সিম্পলি টাইপ করবেন BURP বার্ব, হিট এন্টার। কমিউনিটি এডিশনটা ওপেন হচ্ছে। নেক্সট স্টার্ট বার্ব সুইট। সো অনেকভাবে বেসিক্যালি এক্সপ্লয়টেশনটা করা যায়, আমি এখানে সিম্পল ওয়েটাতেই দেখাচ্ছি, ম্যানুয়াল ওয়ে। আর যারা বিগিনার ওরা চাইলে ম্যাট এক্সপ্লয়েট দিয়ে করতে পারেন, ওটাও দেখাবো। আচ্ছা, এখানে অনেক কিছুই আছে, যারা জানেন ওনারা তো জানেন, আর যারা জানেন না এটা বার্ব সুইট নিয়ে ইনশাল্লাহ অন্য কোনো সময় একটি ভিডিও নিয়ে আসবো বিগিনার লেভেলের। সো মেক শিওর ইন্টারসেপ্টটা অন, আপনাদের ক্ষেত্রে অফ করে দিলে চলে যাবে, অন করলে ইন্টারসেপ্ট অন। আমি এটা ড্রপ করে দিচ্ছি কারণ হচ্ছে আমি নতুনভাবে ক্যাপচার করব। সো চলুন, আমরা হচ্ছে নতুন করে এখানে আমাদের আইপিটি সার্চ করব, এইচটিটিপি, নিচের আইপিটি, আমরা হচ্ছে সোর্স কোডটা কেটে দিব। আসছে, বার্ব সুইট তো অনই আছে। সো আমাদের হচ্ছে ইন্টারসেপ্টটা অবশ্যই অন করতে হবে। একটু অফ করে আবার অন করি। এরপর হচ্ছে আমরা অটোমেটিক ক্যাপচার করতে পারবো, ওখানে অলরেডি ক্যাপচার করেছে। এরপরও আপনাদের ক্ষেত্রে ক্যাপচার নাও করতে পারে। সো আপনারা ওয়েব পেজে এসে একটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে দেখবেন এটা অটোমেটিক ক্যাপচার করেছে। এটা কিন্তু ক্যাপচার করা ছিল, এরপর আপনাদের দেখানোর সুবিধার্থে হচ্ছে আমি সেকেন্ড টাইম রিফ্রেশ করলাম। সো এটা আমরা সিম্পলি রাইট ক্লিক করে হচ্ছে রিপিটারে পাঠিয়ে দেবো। এই যে এটা হচ্ছে রিপিটার এর অংশ। রিপিটারের কাজটা হচ্ছে আমি একটু যদি ছোট করে বুঝিয়ে দিই, এখানে হচ্ছে আমরা রেসপন্সটা দেখতে পারি। আমরা এখানে কোনো কিছু মডিফাই করার পরে ওয়েব পেজে যে রেসপন্সটা আসে ওটা হচ্ছে আমরা এখানে শো করতে পারি। সো আমরা এখানে হেডারের মধ্যে সিম্পলি ইউজার এজেন্ট যেটা আছে এখানের মধ্যে হচ্ছে আমরা আমাদের কমান্ড ইনজেকশনটা করার চেষ্টা করব। সো আপনারা চাইলে রিকোয়েস্ট হেডার্স এখানে গিয়েও করতে পারেন সেম। এই যে ইউজার এজেন্ট যেটা আছে এখানে সেম ইয়ে, তবে এখান থেকে সহজ হয়, আমি এখান থেকে দেখাচ্ছি কিভাবে করব। প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে হচ্ছে আপনাদের যেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, সেকেন্ড ব্র্যাকেট একটা কোলন দিব, সরি একটা কোলন, আবার হচ্ছে একটা সেমিকোলন মেবি এটা। এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব আমরা, এরপরে একটা সেমিকোলন দিব, এরপরে হচ্ছে আমরা ইকো ইকো দুইবার লিখব, ইকো, এরপর হচ্ছে ইকো দুইবার লেখার পরে হচ্ছে আমরা সিম্পলি ব্যাশ কল করব, ব্যাশ বিন ব্যাশের যে কমান্ড আছে ওটা আমরা কল করব। এরপর কোটেশনের মধ্যে হচ্ছে আমরা আমাদের যে কমান্ড বা সিএমডি যে আমরা ইয়েটা আছে ওগুলা ইউজ করবো। যেমন আমরা সর্বপ্রথম কি ইউজ করি, যেমন আইডি, আমরা যে কিসে আছে ওটা যদি আমরা দেখতে চাই, সো সিম্পলি আইডি টাইপ করে আমরা হচ্ছে এখানে সেন্ড দিব। দেখেন ভিউয়ার্স, আমাদের ইউজার আইডিটা দেখাচ্ছে 1 ডিমন। আমরা হচ্ছে ডিমন নামক যে আইডিটা আছে ওটাতে ঢুকতে পারছি। সো আমরা যদি এখানে আদার্স ইউজার দেখতে চাই তাহলে ওটা দিব যে হচ্ছে আমরা ক্যাট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড, সরি আমি বানান ভুল করেছি, ল্যাপটা স্লো করার কারণে আমার বানান ভুল হচ্ছে। এই যে গ্রেট আমাদের হচ্ছে ইউজারগুলো শো করছে। হ্যাঁ, আমরা যেহেতু এটা ইয়েতে রুট যেতে পারিনি, আমি ইনিশিয়াল অ্যাক্সেস পর্যন্ত পাইছি। সো সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র পাসওয়ার্ডটা দেখতে পারছি, শ্যাডোটা দেখতে পারবো না। আমি যদি একটু শ্যাডোটাও দিয়ে দেখি, আমি অবশ্য দিয়ে দেখি নাই, এরপর এখন যদি একটু টাইপ করে দেখি কি আসে, শ্যাডো, ও সরি, সেন্ট
কিছুই আসে নাই, দেখছেন শ্যাডোটা আমরা দেখতে পারবো না, শ্যাডো ফাইলটা। সো বেসিক্যালি এখন আমরা এখানে কি করতে পারি, বেসিক্যালি হচ্ছে আমরা এখন এখানে একটা রিভার্স শেল দিব। এটা হচ্ছে আপনার ব্যাশের ওয়ান লাইনার যে শেলগুলো আছে ওগুলো আপনারা ইউজ করতে পারেন। সো চলুন দেখে আসি শেলটা কিভাবে আমরা দিতে পারি। আমরা হচ্ছে ব্যাশের ইন্টারেক্টিভ শেল কল করব আই, এরপর হচ্ছে আপনার এগুলো আমার মনে থাকে না, এরপর এটা DEV dev TCP তে দিব। এখানে হচ্ছে আপনাদের অ্যাটাকার মেশিনের যে আইপিটা আছে ইথারনেট 1 ওটা আপনারা দিবেন, মেক শিওর। সো ওটা একটু দেখে আসি আমরা। IF config এই যে ইথারনেট 1 এটা আইপিটা কপি করবেন, কারণ হচ্ছে আপনার এই হোস্টেই হচ্ছে কানেকশনটা পাবে। এখানে পেস্ট করে দিবেন সিম্পলি, স্ল্যাশ দিয়ে আপনারা যে পোর্টে লিসেন করতে চাচ্ছেন ওই পোর্টে হচ্ছে দিয়ে দিবেন 4444। হ্যাঁ, সো এরপরও হচ্ছে আপনাদের এটা যে ইররগুলো আসবে ওগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইররগুলো যেগুলো আসবে ওগুলো হচ্ছে আপনার এই রিমুভ করে দেওয়ার জন্য অ্যান্ড 1, আই হোপ যদি ভুল না হয়ে থাকে। সো এটা হচ্ছে সেন্ড করার আগে আমরা একটা কাজ করব, আমরা যেহেতু আমাদের লিসেনারটা সেট করে নিতে হবে, যেহেতু হচ্ছে আমরা রিভার্স কানেকশনটা পাবো। সো আমরা এটা একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার nc -lnvp 4444 হিট এন্টার। ওকে, এখন হচ্ছে আমরা সেন্ড করব। আমাদের এখন হচ্ছে এখানে দেখেন কোনো রেসপন্স আসে নাই, দ্যাটস মিন আমরা এখানে অবশ্যই একটা শেল সেশন পাওয়ার কথা। ইয়েস, দেখেন আমরা শেল সেশন পেয়েছি, এই আমাদের ইয়ে থেকে কানেক্ট হয়েছে আপনার ভিকটিমের মেশিনের। সো এখন যদি আমরা দিই হু এম আই ডিমন, এইভাবে হচ্ছে আমরা আইডি ওই যে আমরা ইয়েতে যেটা দেখতে পাচ্ছি বাব সুইটে এখানেও সেম দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স এটাই ছিল হচ্ছে আজকের এক্সপ্লয়টেশন ম্যানুয়ালি। সো এরপরও হচ্ছে আপনাদের পোস্ট এক্সপ্লয়টেশন করতে হবে আপনাদের রুট প্রিভিলেজ পর্যন্ত পাওয়ার জন্য। সো এখন আপনারা চাইলে বিভিন্ন ধরনের যেমন লিনপিস এখানে রান করতে পারেন। হ্যাঁ, আপনাদের দেখবেন কোনো ক্রোন জব রান হচ্ছে কিনা, এরপরে ফাইন্ড কমান্ডটা চালিয়ে দেখবেন যে এখানে কোনো ধরনের সার্ভিস মিসকনফিগারেশন আছে কিনা, এসইউআইডি বাইনারি কোনো ইয়েতে রান করছে কিনা। সো এগুলো হচ্ছে চেক করার পরে আপনারা হচ্ছে কি রুট অ্যাক্সেস পর্যন্ত যাইতে পারবেন। এখন যেহেতু আমাদের এই টপিকটা পোস্ট এক্সপ্লয়টেশন না, শুধু এক্সপ্লয়টেশন, সেজন্য হচ্ছে আমরা ইনিশিয়াল অ্যাক্সেস পর্যন্ত স্টপ রাখছি। সো নেক্সট হচ্ছে আমরা অটোমেশনটা দেখাবো। ভেরিয়াস কাইন্ড অফ অটোমেশন আছে, আপনার গিটহাবে টুলস পেয়ে যাবেন। সো আমি হচ্ছে আপনার ইয়ে থেকে মেটাস্প্লয়েট থেকে হচ্ছে দেখাবো। সো MSF কনসোল, ওকে, একটু সময় দিবেন, একটু এটা স্টার্ট হতে একটু টাইম লাগে, হয়তো বা কিছু সময়, কিছু সেকেন্ড বা কিছু মিনিট। এক্স্যাক্টলি ভিউয়ার। সো আমরা সার্চ করবো SEA, খুবই স্লো এটা, SEARCH, সার্চ হচ্ছে শেল SHOCK, শেল শক, হিট এন্টার। সো আমরা হচ্ছে বেশ কয়েকটা মডিউল পেয়ে যাব, এখান থেকে হচ্ছে আমরা দুইটা ইউজ করতে পারি। একটা এখানে অক্সিলারি মডিউলটা আছে, ভিউয়ার্স কোথায়, এই যে অক্সিলারি মডিউলটা দিয়ে আপনারা চেক করতে পারবেন। আপনারা জানেন অক্সিলারি মডিউল দিয়ে হয় কি কোনো কিছু স্ক্যান করা হয়, কোনো কিছু যাচাই করা হয় যে আপনারা মানে এটা কি ভালনারেবল কিনা। সো এটা আমি চেক করছি না, আপনারা চেক করে নিন। এরপরও হচ্ছে আমরা এক্সপ্লয়েটটা দেখব। এক্সপ্লয়েট হচ্ছে কোনটা আসবে, এই যে আমরা এক নম্বরটা ইউজ করব যেটা হচ্ছে CJI, হ্যাঁ, এনভায়রনমেন্ট ভেরিয়েবলের যে এক্সিকিউটটা করবে। সো আমরা সিম্পলি এখানে কপি করে আনতে পারি, অথবা আমরা ইউজও দিতে পারি, ইউজ 1, হিট এন্টার। সো আমরা হচ্ছে অপশনটা দেখব, এখানে ডিফল্টভাবে একটা মিটারপ্রেটার শেল নিয়ে নিছে। আপনারা চাইলে আর্কিটেকচার অনুযায়ী আপনারা স্টেজ শেল, নন স্টেজ শেল ব্যবহার করতে পারেন। সো আমরা অপশনসটা দেখতে পারি কি আছে, আমাদের কি সেট করা লাগবে। টার্গেট লিনাক্স অলরেডি সেট করা আছে। সো আমাদের হচ্ছে জাস্ট হয়তোবা হোস্টটা হয়তোবা ক্লিয়ার করে দেওয়া লাগবে। এই যে হেডার ইউজার এজেন্টে ইয়ে করবে, আমরা হয়তোবা পাথটা দিয়ে দিতে পারি কিনা, টার্গেট পাথ। আচ্ছা চলুন আমরা ট্রাই করে দেখি। প্রথমে সেট আর হোস্ট, আপনারা অবশ্যই বড় হাতের দিবেন, ছোট হাতে দিলেও হয়। আমাদের আর হোস্ট টার্গেট আইপিটা একটু যদি কপি করে আনা যায়, কপি সেট, ওকে। আমরা সিম্পলি যদি একটু রান করে দেখি আমরা কোনো সেশন পাই কিনা। না, হ্যাঁ, এখানে টার্গেট ইউআরআইটা অবশ্যই দিতে হবে। সেট টার্গেট ইউআরআই, টার্গেট ইউআরআইটা হচ্ছে যেটা যে প্রথমে বললাম
কি যেন get time মেবি get time ডট cgi, হোপফুলি এটা বানান যদি ভুল না করে থাকি। লেটস এক্সপ্লয়েট ইট, এক্সপ্লয়েট, হ্যাঁ আসছে দেখেন এখানে বলতেছে কমান্ডটা প্রসেস করতেছে, 100% ডান হয়েছে। আমরা রিভার্স কানেকশন পেতে যাচ্ছি কিনা, ও আচ্ছা পাবো না কেন, আমরা হচ্ছে এই পোর্টে হচ্ছে আমরা অলরেডি একটা রিভার্স কানেকশন নিয়ে রাখছি এখানে। সো আমাদেরকে পোর্টটা চেঞ্জ করে দিতে হবে, এল পোর্ট। সো চলেন এল পোর্টটা একটু চেঞ্জ করে নিই, পাশাপাশি হচ্ছে এল হোস্টটাও চেঞ্জ করে দিই, দেখি কি আসে। সেট এল হোস্ট, অথবা আমরা সিম্পলি এটা কেটে দিতে পারি, এটা যেহেতু আমাদের আর দরকার হচ্ছে না আমরা কেটে দিলাম। কেটে দিলে অবশ্যই রিভার্স কানেকশনটা চলে যাবে। আমরা আবার রান দিব, একটু অপেক্ষা করি। নো সেশন ওয়াজ ক্রিয়েটেড, কি ভুল করতেছি। আচ্ছা আমরা হচ্ছে সেট এল হোস্টটা একটু দিয়ে দেখি কি আসে। আমাদের এল হোস্টটা ছিল হচ্ছে কি আইএফ কনফিগ দিয়ে একটু চেক করে নিই। আইএফ কনফিগ এই যে এটা ইথারনেট 1 পেস্ট, এরপরে পোর্টটাও চেঞ্জ করে দিই, সেট এল পোর্ট হচ্ছে 4433 দেই। আমরা হচ্ছে একটু মেক শিওর করে নিই আমাদের এটা ঠিক আছে কিনা পেজ সোর্স থেকে। ও পেজ সোর্সটা আসবে না, বার্ব সুইচটা অফ করতে হবে আপনাদের, টার্ন অফ, প্রক্সিটা অফ করলে এখন আসবে। আচ্ছা এখানে আসছে গেট টাইম ডট সিজিআই, ঠিকই তো আছে দেখলাম। দেখলাম কি গেট টাইম ডট সিজিআই। আচ্ছা চলুন এখন রান করে দেখি, হিট রান। রাইট, এখন আসছে। আমাদের আসলে এল হোস্টের প্রবলেম ছিল, ওখানে হচ্ছে লোকাল হোস্ট দেওয়া ছিল, যদিও এখন চেঞ্জ করে দিছি পোর্টটাও, এখন আসছে। সো এখন যদি আমরা দেখতে চাই সিস ইনফো, আমাদের মেশিন কম্প্রোমাইজ হয়ে গেছে, এই যে দেখেন লিনাক্স মেশিন রান করছে। সো এরপরে চ্যাপ্টারটা কী হবে অবশ্যই আপনারা জানেন, সেলটা কীভাবে সেশনটা আপগ্রেড করতে হবে। এরপর হচ্ছে এখান থেকে সেল সেশন নিয়ে আপনারা চাইলে আপডেট করতে পারেন, এই আপনাদের এটা কি বলে প্রিভিলেজটা আপগ্রেড করতে পারেন। সো এটাই ছিল আজকের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি হচ্ছে কিছু ভেন্ডর এক্সামের প্রিপারেশন নিচ্ছি, আমি যেন ভালোভাবে এক্সাম দিতে পারি, সেই দোয়া আপনারা করবেন। আর হচ্ছে আমি যা শিখছি আমি আপনাদেরকে তাই শেখাচ্ছি, এবং আমার সিনিয়র জুনিয়র যারাই আছেন আমার জন্য কোনো সাজেশন থাকলে আমাকে অবশ্যই হেল্প করবেন, আমাকে অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি কিছু জানার থাকে, কোনো রুম বা কোনো বিষয় যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইভেন আমাকে রিচ আউট করবেন। আর হচ্ছে আমাদের কমিউনিটিতে যুক্ত থাকেন, আমাদের সামনে ফ্রি ব্যাচ লঞ্চ হচ্ছে, ওখানে আপনারা আমাকেও পাবেন মেন্টর হিসেবে। সো আশা করছি সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।